বিসমিল্লাহির রহমানির রাহিম। শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি মহিয়ান ও গরিয়ান। মানুষ মানুষের জন্য, কথাটা খুবই চিরন্তন সত্য। আসলে মানুষের জন্য কাজ করতে হলে, মানুষের জন্য নিবেদিত প্রাণে কোনো কিছু করতে হলে অর্থ সম্পদ যে দরকার হয় না, আমরা দেখাবো তার আজকে উজ্জ্বল এক দৃষ্টান্ত। দর্শক, আজকে আসছি আমরা মালতীডাঙ্গা পূর্বপাড়া নতুন পাড়া থেকে। কথা বলবো কিছু দুস্থ ব্যক্তিদের সাথে, যারা নিতান্তই সমাজের একদম নিম্ন শ্রেণীর মানুষ। তারা বছরে 1 কেজি গরুর মাংস খেতে পারে কিনা খুবই সন্দেহজনক। তাদের ঘরে চালা নাই, হাড়িতে ভাত নাই। সেই সমস্ত লোকদের নিয়ে হাজির হচ্ছি আজকে ভিডিওতে। আসেন দেখেন, আমি কিছু লোকদের দেখাই আপনাদের। এখানে যারা আছেন প্রায় প্রত্যেকজনই অভাবী। তাদের বাড়িতে ঘর নাই, হাড়িতে চাল নাই। এই সমস্ত লোকদের খুঁজে বের করছেন আমাদের একজন মহান ব্যক্তিত্ব। সবচেয়ে আশ্চর্য বিষয়, এমন একজন ব্যক্তি এদেরকে খুঁজে বের করেছেন, ইনি তাদের সাথে খুবই একজন বড় মানুষ, বড় ব্যক্তিত্বের মানুষ তেমনটা না। তার নাই কোনো অর্থ সম্পত্তি, তার নাই কোনো বাড়ি গাড়ি, অথচ তার একটা সুন্দর একটা মন আছে, একটা হৃদয় আছে, যার জন্য এই গরিব দুঃখীর জন্য ব্যথিত হয়ে সে তাদের পাশে দাঁড়াইছেন। আমরা আজকে তার সাথে কথা বলবো। দর্শক, আমাদের আজকে প্রধান আকর্ষণ এই ব্যক্তি, আপনারা সবাই চেনেন। তার নাম সুজব আলী। এলাকার মানুষ সবাই সুজব বাবুর্চি বলে আপনারা চিনে থাকেন। তিনি যে নিজে খুবই উচ্চ বিত্তশালী লোক সেটা না, অথচ তার ইচ্ছা আছে যে আমি মানুষের জন্য কিছু করব। সেই মানুষদের জন্য কিছু করার জন্য তিনি আয়োজন করছেন। একদম সমাজের যে নিম্ন শ্রেণীর মানুষ, তাদেরকে তিনি খুঁজে বের করছেন। আসলে আমরা দেখি যে সমাজে প্রত্যেক দিনই মিলাদ মাহফিল হয়, ইফতার মাহফিল হয়, সেখানে উচ্চ বিত্তদের ভিড় বেশি। কিন্তু যে আপনি যে যে লোকদের দেখতেছেন, এই লোকদের কেউ দাওয়াত করে না, তাদের কেউ খবর নেয় না। কিন্তু তিনি বিবেচনার খাতিরে বলছেন যে আসলে যাদের হক তিনি তাদেরকে ডাকছেন। তো বলবো, আপনি কি উদ্দেশ্যে এগুলো করতেছেন? আসলে তো ইনশাল্লাহ মানে আমি তো একদম, আমার বাপ মা অনেক গরিব মানুষ ছিল আজ থেকে 30 বছর আগে। যা হোক, আমি তো মনে করেন পান্তা ভাতে পানি চাক লাল খাইছি। আচ্ছা, যা হোক, আমার দাদা অনেক কষ্ট করে খেজুর গাছ কাটছে, কাটা মোটামুটি খেজুরের রস হয়েছে, ওইটা ধরেন 1 টাকা কেজি বেচছে। আচ্ছা, এই 20 থেকে 25 টাকা সারাদিন বিক্রি করছে। আচ্ছা, করার পরে এটাতে আসলে চাউল হয় না। আচ্ছা, তখন কি করছে, ময়দা কিনা এটা একদম ফেন্টুরেন দেখেছি। আচ্ছা, তো তখন আসলে আল্লাহ পাক, আমার মা ছিল, আমরা ভাতের জন্য কান্দাকাটি করছি। তখন বলছি যে আচ্ছা ঠিক আছে, চাউল আনতে গেছে, আমরা ভাত রান্না করে এখনই দিব। তখন আমি ওটা মানি নাই, খালি কান্দাকাটি করছি। আচ্ছা, না পেরা ভাত খাওয়ার জন্য। আচ্ছা, আচ্ছা। তো তখন আমি মোটামুটি রাগের ঠেলা খিদের কষ্টতে আমি আমার মাকে ধরে একটা কলসিতে বাড়ি দিছিলাম। আচ্ছা, অনেক আগের কথা। অনেক আগের কথা। আচ্ছা। তখন বাড়ি দেহালি পরে আমার মা 1 সপ্তাহ আমার সাথে কথা বলছিল না, আচ্ছা, যে আসলে এত কষ্ট করে আসলে ফলাতেছে, আজকে ছেলে মারে। হ্যাঁ। যাই, তারপরে ইনশাল্লাহ আমার আল্লাহ তরফের থেকে আমার এই জ্ঞানটা ফিরে আসলো। ফিরে আসার পরে তখন বাবুর্চি কাজ করি। আসলে তো একটা অনুষ্ঠান হলি পারে, দেখা যায় গরিব মানুষ আসলে পারে, তার যে মেহমান আছে যারা অনুষ্ঠান করে, তাদের মেহমানই ব্যস্ততা থাকে। তখন গরিব মানুষের বলে ঠিক আছে আমরা একটু পরে, তোমরা একটু ধৈর্য ধরো, আমরা পরে খাওয়াবো। কিন্তু আসলে মেহমান খাইতে খাইতে লাস্টে দেখা যায় গরিব মানুষের ভাগ্য হয় না, বড় লাগলে খাওয়া যায়। যায়। আচ্ছা, আমি একটা কথা বলি আপনাকে, যে আমি জানি যে আপনি যে যাদের দেখছেন এরা অনেক গরিব, এবং আপনি যে বাবুর্চি মানে পেশা আপনার, তো আপনি তো এখান থেকে প্রত্যেকদিন কাজ থাকে না, বড় জোর যেদিন কাজ থাকে সেদিন 500 টাকা পান। তো এখান থেকে আপনি কিভাবে করলেন, এত বড় আয়োজন করলেন? যাই হোক, আসলে আল্লাহ পাক, আমি আর আগে আরো 2-3টা অনুষ্ঠান রমজান মাসে, রমজান মাসে এটাতে আপনার 3টে অনুষ্ঠান, হ্যাঁ, সব গরিবদের জন্য, সব গরিবদের জন্য। ইনশাল্লাহ আসলে একটা জিনিস মানে উদ্যোগ নিলে পারে ইনশাল্লাহ দেখা যায় যে আমাদের যদি টাকা পয়সা কম হয়, কিছু যদি সহযোগিতা চাওয়া যায়, ইনশাল্লাহ আল্লাহ তরফের থেকে হয়ে যায়। এরকম করতে করতে এত দূর পর্যন্ত আমি চলে আসছি। যাক, আপনি কি কি দিচ্ছেন একটু দেখি আপনাদের। এখানে অনেক বিভিন্ন আইটেম আছে, যেমন এখানে আপনারা যে দেখছেন টিন দেখতে পাচ্ছেন। একটা লোক আমাদের এই সুজব বাবুর্চি যখন মানে গরিব মানুষের সন্ধানে গেছেন, গিয়ে দেখেন যে তার ঘরের চালা পর্যন্ত নাই।
তখন তিনি আরো মর্মাহত হয়েছেন। তখন কি করছেন যে আগে আমাকে টিন কিনে ঘরে ব্যবস্থা করতে হবে। আজকের এই আয়োজনের সাথে ঈদ বাজারের সাথে এই টিনের দিয়ে দেওয়া হবে, তাকে টিন দেওয়া হবে, যে সে যেন এই একটা টিনের বিনিময়ে 4টে টিনের বিনিময়ে একটা যেন পরিপাটি ঘর করে সুন্দর করে থাকতে পারে। তার সাথে দেখেন আমাদের ঈদ বাজারে কি কি আছে আমরা দেখছি। দেখেন এখানে আছে গরুর মাংস, এটা একজন পাবে। এখানে আমাদের সিরাজগঞ্জ সাজাদপুরে 1 কেজি গরুর মাংস 750 টাকা কেজি, একজন করে পাবে। 1 কেজি করে একজন করে পাবে। এখানে দেখেন আমরা আছে যে এই যে মুরগি পাবে, একটা মুরগি পাবে, দুটা মুরগি পাবে আমাদের এখান থেকে, একজনই পাবে। 1 কেজি গরুর মাংস পাবে, 2টা মুরগি পাবে। তারপরে আছে এখানে প্রায় 2 লিটার দুধ আছে, সিমাই লাচ্চা খাওয়ার জন্য 2 লিটার করে দুধ পাবে। আর এখানে দেখতে পাচ্ছেন ঈদের বাজার, এখানে সিমাই আছে, মিষ্টি আছে, কাঁচামরিচ, শসা, যতগুলো আছে সবই আছে আর কি। দেখতে পাচ্ছেন এটা কাঁচামরিচ, এটা শসা সালাদ করার জন্য। শুধু সিমাই দেওয়া হয়নি, সাথে দেওয়া হয়েছে মিশ্রি। তাদের আর এই যেগুলো মানুষ আসছেন তাদের 1 টাকার বাজারও ঈদে করতে হবে না। এবং আমি বিশ্বাস করি, আমি ব্যক্তিগতভাবে যেটা এসে ফিল করছি, এখানে যে বাজারটা করা হয়েছে এবং এরা যারা পাইবেন, একটা মধ্যবিত্ত এই এত উন্নত বাজারটা করতে পারবে না। শুধু তাই না, আমাদের সাথে পেঁয়াজ, আলু দুটাই আছে, বাদ যায়নি সস্তা জিনিসটাও, লবণ, সবকিছুই আছে আর কি। হ্যাঁ, লবণ ছাড়া তো আর হবে না। এটাই এখানে আমরা অনেকজনের আয়োজন করেছি। আমরা শুনেছি সুযোগ বাবুর্চির কথা, তার অর্থ নাই, বৃত্ত নাই, কিন্তু সুন্দর একটা মন আছে। এই মন দিয়ে সে আরো অনেক দূর আগায় যায়, সে করছে। এবং আমরাও যদি করতে চাই, আমরা অন্তত তার পাশে দাঁড়াইতে পারি। তার একটা পেজ আছে, আপনারা এই ভিডিওগুলো তার পেজে পাইতে পারেন। তার দাওয়াতি কাজ করার জন্য অথবা তাকে সহযোগিতা করার জন্য আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন। الحمد لله رب العالمين না কি কি দিতেছেন সব দেখায় দিন একটু। হ্যাঁ যাও যাও যাও, আসো আসো। খুশি আপনারা? এটা কবে খাবেন? আজকে খাবেন না ঈদের দিন খাবেন? আচ্ছা ঠিক আছে, আসেন পরে। তোমরা মাল লেগে ধোয়া করেছো, খাবার
ভাই